ছোট ছোট হ্যালো, আমিও এই বাচ্চাদের মতো একদমই ছোট ছিলাম। তারপর থেকেই সময়টা ছিল 2018। আমি এই কাছেই মালঞ্চ মিশনে পড়াশোনা করতাম। হঠাৎ আমার বাড়ি উত্তর কুসুম কারবালাহাট। এই মালঞ্চ মিশন থেকে আমি বাড়ি যাচ্ছি, হঠাৎ দেখলাম যে একটা পোস্টার, রাস্তার পাশে একটা পোস্টার, সেখানে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় এমন পোস্টার। তো ছোটবেলা থেকে আমার খেলাধুলার পিছনে একটু আগ্রহ আছে। সেই দেখে আমি নতুন একটা, মানে এখানে তো আর কোনো জায়গায় ক্যারাটে ছিল না, একটা নতুন খেলা দেখলাম। সেই দেখে আমি একটু নিজের প্রতি বললাম যে একটু হতে পারে, যেহেতু আমার ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি একটু বেশি আগ্রহ ছিল। হঠাৎ করে আমার সত্যি কথা বলতে এমনি পড়াশোনা মনে থাকে না, এই যেতে যেতে এই মোটর ভ্যানে যাই, মোটর ভ্যানে যেতে যেতে ওনার মনের কাছে পোস্টারে আমি 10টা নাম্বার নোট করে নিই মনের ভিতরে। সেখান থেকে আমি অসীম স্যারকে কল করি যে স্যার আমি কি শিখতে পারি? উনি বললো কেন শিখতে পারবে না, তোমার যদি আগ্রহ থাকে, তোমার মনে জেদ থাকে, তুমি নিশ্চয়ই শিখতে পারবে। তো তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়। এবার কুস্তি যেহেতু মালঞ্চ মিশনে পড়তাম, হোস্টেলে থেকেই পড়াশোনা করেছি, সেখান থেকে প্র্যাকটিসটা স্যারের কাছে গিয়ে হয়ে উঠতো না। কি করতাম, আমি মালঞ্চ মিশন থেকে প্রতি রোববার চুরি করে, যে পাঁচিল টপকে চুরি করে আমি স্যারের কাছে নবসংগ্রামপুরে, এই সংগ্রামপুর যেটা মশাটের আগে, ওখানে চুরি করে প্র্যাকটিসে যেতাম। তারপরে আস্তে আস্তে 1 মাস পরে আমার বেল্ট গেটিং এক্সাম হয়। বেল্ট গেটিং আমি প্রথম বেল্ট পাস করি। তারপরে ডিস্ট্রিক্ট খেলি, স্টেট খেলি। এই করতে করতে আস্তে আস্তে আমি ইন্টারন্যাশনাল পর্যন্ত পৌঁছে গেছি। কিন্তু এই যাত্রা যতক্ষণই বললাম পৌঁছে গেছি, এই যাত্রাটা ততক্ষণ সোজা ছিল না। এর মধ্যে অনেক বাধা এসছে, আর্থিক দিক থেকে অনেক বাধা এসছে। এরা যদি না বলি আমার খুব অন্যায় হবে, কারণ আমাদের স্যার সামনে বসে আছেন। আর্থিক দিক থেকে আমার এত সাহায্য করেছে, আমি কোনোদিন কি বলে ঋণ শোধ করতে পারবো। ছোটবেলা থেকে যতদিন থেকে আমি প্র্যাকটিস করছি, ততদিন থেকে আমার 1 টাকাও মাইনে নেয় না, শুধু জাস্ট আমার খেলা দেখে। তাহলে আমি সবাইকে এই জন্য বলছি যে, আমি সবাইকে বলছি, ছোট ছোট বাচ্চারা আমাদের দেখে একটু অনুপ্রেরিত হোক। একসময় আমরাও ওখানে ছিলাম, একসময় এখানে আমাদের স্যাররা বক্তৃতা দিয়ে গেছে, তাদের কথার ইনস্পিরেশন হয়ে কিন্তু আমরা এই জায়গাটা এসেছি। ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের বলবো, যারা এখানে প্র্যাকটিস করার, যা আসুক, আমরা হয়তো সবসময় আসতে পারি না, যে আসুক মন দিয়ে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, স্বপ্নটা রেখো, যে সামনের লক্ষ্যটা ঠিক রেখো। লক্ষ্য যদি স্থির না করে তাহলে আমরা কোনোদিন এগোতে পারবো না, একটা অগোছালো জীবন হয়ে যাবে। যখন দেখবো আমার লক্ষ্য সামনে আছে, ওই লক্ষ্যের দিকে তাকিয়ে আমরা বিভিন্ন দিনে প্র্যাকটিস শুরু, পড়াশোনা বলো, ক্যারাটে বলো। ক্যারাটের ক্ষেত্রে প্র্যাকটিসটা প্রতিনিয়ত করতে হয়, পড়াশোনার মধ্যে প্রতিনিয়ত অনুশীলন করতে হয় পড়াশোনা। সেই জন্য বলছি লক্ষ্য ঠিক রেখো। আর হ্যাঁ, এই ক্যারাটে যারা আমরা গার্জেন আছেন তাদের একটা কথা বলবো, ক্যারাটে মানে আমরা গ্রাম অঞ্চলে কি জানি যে একটা মারপিট, যে মারধর, কিন্তু না, ক্যারাটে একটা গেম, যেটা অলিম্পিক, পুরো ওয়ার্ল্ডের অলিম্পিক অ্যাসোসিয়েশন গ্রাহ্য করেছে, প্লাস 2020 থেকে টোকিও অলিম্পিকে যুক্ত হয়েছে। আনফর্চুনেটলি আমরা কোনোদিন এখনো ইন্ডিয়া থেকে 2020-তে পার্টিসিপেট করতে পারিনি। ইনশাল্লাহ আমরা 2024-এ যে অলিম্পিক হবে সেটা পার্টিসিপেট করতে পারবো ইন্ডিয়া থেকে। তো বলবো, মারপিট কেউ ভাবো না, এটা একটা গেম। কেউ যদি ক্যারাটের বিষয়ে না বুঝে থাকো, বাড়িতে সবার ফোন আছে, ইউটিউবে গিয়ে বলবে ক্যারাটে কুমিতি। কুমিতি মিনস ফাইট, জাপানি ভাষায় কুমিতি আর ইংলিশ ভাষায় ফাইট। কুমিতি, ক্যারাটে কুমিতি সার্চ করে দেখবেন যে খুব মারপিট হয় কিনা। জাস্ট পয়েন্ট নেবে, মারবে, পয়েন্ট নেবে, টাচ অ্যান্ড ব্যাক। যখন 20 বছরের উপরে চলে যায় তখন ফুল হিট হয়, কিন্তু তার আগে পর্যন্ত ড্যাশ অ্যান্ড ব্যাক হয়। কেউ ভাববেন না যে ক্যারাটের একটা মারপিট। ক্যারাটে সেলফ ডিফেন্স, বডি ফিটনেস, জবেও অপরচুনিটি হিসেবে বহু কাজ করে, যেমন স্কলারশিপ হিসেবেও বহু কাজ করে। আমি নিজে ব্রেনওয়ার ইউনিভার্সিটি থেকে অপারেশন থিয়েটার নিয়ে পড়াশোনা করছি। সেখান থেকে এই আমার ক্যারাটে সার্টিফিকেট দেখে 3.5 লাখ টাকার কোর্স আমার ফ্রিতে হয়ে গেছে।
এটা আমার কাছে অনেক পাওয়া। প্লাস আমি এই রিসেন্টলি ফার্মেসিতে ভর্তি হয়েছি, সেখানেও আমি স্পোর্টস কোটা থেকেই ভর্তি হয়েছি, সেখানে আমি ইনশাল্লাহ ফুল না হলেও 50% ছাড় পেয়ে যাব। তো এই জন্য বলছি ক্যারাটে শুধু একটা গেম, শুধু একটা ইন্টারন্যাশনাল খেলবো, ন্যাশনাল খেলবো তা নয়। পড়াশোনার সাথে সাথে মানসিকভাবেও সুস্থ থাকা যায়, তারপরে বডি ফিটনেসও ঠিক রাখা যায়। প্লাস এই যে বাচ্চা ছেলেদের, বাচ্চা মেয়েরা বা বড় বড় মেয়েরা তারা নিজের সেলফ ডিফেন্সও করতে পারে। তাই জন্য বলবো, যারা এই প্যারামাউন্ট ইংলিশ স্কুলের ক্যারাটেটা মানে যুক্ত করে, আমার নিজের থেকে মনে হয় খুব ভালো কাজ করেছে। কারণ প্রতিটা এখন পশ্চিমবঙ্গ সরকার নিজেই যুক্ত করছে প্রতিটা স্কুলে, প্রতিটা গভর্নমেন্ট স্কুলে হোক, নন গভর্নমেন্ট স্কুলে হোক। প্লাস আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, সেই ইউনিভার্সিটি থেকে গত সপ্তাহ থেকে আমি ক্যারাটে ক্লাস করাবো, সেখানেও নিয়োগ করছে। তো ক্যারাটেটা শুধু গেম, শুধু মারপিট, শুধু সেলফ ডিফেন্স না, সব একত্রে। ক্যারাটে এমন একটা গেম পৃথিবীতে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি ডিসিপ্লিন মানে। সেই জন্য বলবো, আপনারা যারা ভুল ভেবে আছেন যে ক্যারাটে মারপিট, ক্যারাটে একটা কারোর সাথে ক্যারাটে প্র্যাকটিস করালে বাড়ি এসে, অনেকে আমরা দেখেছি গার্জেনরা বলে বাড়িতে এসে একে মারছে ওকে মারছে, বাবা ক্যারাটে প্র্যাকটিস করাবো না। দুদিন যারা আপনারা জানেন, মনে আসছে যে ক্যারাটে মারপিট, তাহলে আপনার ছেলেরাও মনে করবে মারপিট। যখন আপনার ছেলেদের বোঝাবেন যে ক্যারাটে মারপিট না, ক্যারাটে একটা গেম, তখনই কিন্তু ছেলেরাই গেম ভাবে মানবে। আমরা ধাপাস বল খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে ওকে লেগে যায় না, লেগে যায় তো, তাহলে ওটাকে কেন আমরা মারপিট বলি না? ক্যারাটে প্র্যাকটিস করতে তো একটু হাতে লেগে যাবে, তাও সেটাকে মারপিট বলবো কেন? সেটা গেমসের নিয়মেই ধরতে হবে। সেই জন্য বলবো, যারা ক্যারাটে প্র্যাকটিস করছো, এইভাবে প্র্যাকটিস করবে না যে মারপিট, এইভাবে প্র্যাকটিস করো যে গেম। আমরা ডিস্ট্রিক্ট থেকে, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল যাব, আস্তে আস্তে অলিম্পিকও আমরা যেন সোনা আনতে পারি। ইন্ডিয়ার হয়ে কেউ আনেনি, ইন্ডিয়ার হয়ে যেন আমরাও সোনা আনতে পারি, সেই আশীর্বাদ করবেন। তো এই বললে আমার ছোট বক্তব্য শেষ করছি।